হচ্ছে। একটু আগে তো খুবই জোরে বৃষ্টি শুরু হয়েছিল। তো কাল আর তার সাথে এই যে এখানে ও হ্যাঁ, লাঞ্চে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। এখানে ফার্স্টে আছে কি বল, ব্রেড বাটার আর চিনি ভালোবাসে। তো এটা একটা কুকিজ আছে চকো চিপসের, আর এখানে একটা চকলেট আর আমলার জুস বানিয়ে না আমি হলো ওটা। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু পিওরলি উইথ আস ফ্যামিলি অ্যান্ড টু আ নিউ ব্লগ। তো আজকে হলো স্যাটারডে, আর আজকে হলো আমাদের দুজনই আমরা এখন বাড়িতেই আছি, আজকে অফিস নেই। তো যাই হোক, একটু আগে না ঘুম থেকে উঠে, আজকে উঠেছেও একটু বেলা হয়ে গেছে, বাট ঠিক আছে। তো ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে এখন না একবারে চাটাও আমি বানিয়ে নিয়েছি, এখন চাটা খাবো। তো হ্যাঁ, চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আর পুরো দিন আমরা কি কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড উই হোপ কি তোমাদের দিনটাও যাতে খুব খুব ভালো যায়। তো আজকে না সকাল থেকে ওয়েদারটা দেখছি খুব ক্লিয়ার, মানে এই সপ্তাহটা বেশি হায়দ্রাবাদে বেশি বৃষ্টি হয়নি, হয়েছে অবশ্য। এত হাওয়া দিচ্ছে বাইরে, এই পুরো না মানে রোদ উঠেছে, পুরো ক্লিয়ার ওয়েদার, আর খুব হাওয়া দিচ্ছে। এই জায়গাটা থেকে আমাদের এমনি একটু বেশি হাওয়া আসে, তো হ্যাঁ রোদ উঠেছে ভালো সুন্দর। তো চলো তাহলে এখন হচ্ছে আমরা এই বসবো এখন। এই যে গীতান অলরেডি উঠে বসে গেছে, গুড মর্নিং একটু জোরে গুড মর্নিং। হ্যাঁ, তো গুড মর্নিং বলে দিয়েছে। এবার হলো আমরা এখানে চা বিস্কিটই নিয়ে বসেছি, চা বিস্কিটটাই এখন খাবো। আর সাথে এই একটা আমাদেরই ব্লগ চলছে, এটা মনে হয় লাস্ট ব্লগটা। তো এই ব্লগটা আমরা এখন কমপ্লিট করবো, তারপরে আবার অন্য অন্য ভিডিও দেখবো একটু। তো হ্যাঁ, আজকে একটু প্ল্যান আছে আমাদের বাইরে যাওয়ার, তো যদি যাই তাহলে সেটা তোমরাও দেখতে পাবে। তো যাই হোক, এখন বেশি দেরি করবো না, চাটা অলরেডি অনেকক্ষণ আগে বানিয়েছি। এর আগে একবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম, বাট ফোনের মেমোরি ফুল হয়ে গেছিল, তো এটা সেকেন্ড টাইম এটা করছি ব্লগটা। তো ব্রেকফাস্ট করার পর না অনেকক্ষণ আমরা কোনো ব্লগ করিনি, কারণ তা হচ্ছে যে আমাদের আসলে না ইচ্ছা ছিল একটু ভালো করে আজকে পুজো দেওয়ার বাড়িতে। মানে আমাদের ইচ্ছা ছিল আমরা গিয়ে একটা কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, কিন্তু সেটা আর যাওয়া হয়নি। ভাবলাম ঘরেই ঠাকুরকে এমনি পুজো দেব। তো সেটার জন্যই না মানে ব্রেকফাস্ট করে উঠে নিই না, তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেছিলাম, একটু রান্না করে নিয়েছিলাম। তারপরে মানে ঘরটাও পরিষ্কার করলাম, ঘর পরিষ্কার করে স্নান করে তোমরা যেমনটা দেখলে যে পুজো দিলাম। তো পুজো দেওয়া হয়েছে, এবার হলো এই খাওয়াটা অলরেডি গীতান বেড়ে নিয়েছে। এই যে লাঞ্চ আমাদের, তো আজকে লাঞ্চে হচ্ছে বানিয়েছি হলো এই যে এই পনিরের তরকারিটাই বানিয়েছি, আর তার সাথে হচ্ছে এখানে ধনেপাতার চাটনি আছে। এটা বেশ ভালো লাগে খেতে, তোমরাও হয়তো খেয়েইছো অলরেডি। তো ধনেপাতার চাটনিটা ভালো লাগে, আর তার সাথে এখানে শসা আর মিষ্টি আছে দুটো। মিষ্টিটা আসলে আনা হয়েছিল ঠাকুরকেই দেওয়ার জন্য, তো পুজোতে দেওয়ার পরে এই দুটো মিষ্টি রয়ে গেছে, তো সেই দুটো মিষ্টিও হচ্ছে খাওয়ার পরে খেয়ে নেব। তো হ্যাঁ, অনেকক্ষণ মাঝখানে ব্লগ করিনি এটার জন্যই, যেহেতু মানে ঘুম থেকে উঠতেও আজকে লেট হয়েছে, দেরিও হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম না আগে কাজগুলো করে নিই সব আগে, তারপরে আবার মানে ব্লগ করব। তো এটাই আর কি। তো মাঝখানে তাড়াহুড়োতেই আমি হচ্ছে এই পনিরের তরকারিটা আর ধনেপাতার চাটনিটা বানিয়েছি। ধনেপাতাটার মধ্যেই না একবারে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করি, আর তারপরে যেমন হয় কালো জিরা ফোড়ন দিয়ে জাস্ট একটু ফ্রাই করে নিই। তো ওটাই হলো করেছি। তো এটাই আমাদের আজকে সিম্পল লাঞ্চ। আর তার সাথে এখন হচ্ছে একটু বসে টিভিতে কিছু একটা দেখবো, দেখে নিয়ে লাঞ্চ করবো। অলরেডি আজকে বেলা হয়ে গেছে অনেক, কয়েকটা কাপড় ঠাপড়ও ধোয়া ছিল, ওগুলো গীতান করছিল। তো এই এখন আমরা লাঞ্চে বসি। এই যে মেঘনা খাচ্ছে এই এতগুলো পনির নিয়ে, অনেকগুলোই পনির নিয়ে নিয়েছে। আর এটা আমার থালা, আমারও চলছে খাওয়া। আর সাথে এই সিনেমা দেখছি সফেদ সাগর নেটফ্লিক্সে। তো আমাদের না খাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। আমি একটা জিনিস দেখানোর জন্য ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে এই দেখো ঠাকুরের জায়গাটা, তোমরা হয়তো বা অতটা বুঝতে পারবে না, কিন্তু না পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। মানে এতক্ষণ আমরা এখানে ফ্যান চালিয়ে খাচ্ছিলাম, তো আর এই তার জন্য না হাওয়াতে না পুরো ঘর একদম ধোয়া ধোয়া হয়ে গেছে চারিদিকে, মানে যতগুলো রুম আছে সেই রুমটাও পর্যন্ত ধোয়া ধোয়া হয়ে গেছে। তো
তো এত ভালো লাগে না এই এগুলো মানে কোনগুলো। এটা না আমি সবসময় জ্বালাই না, এটা হচ্ছে বেশিরভাগ এই শনি রোববার দিনটাই জ্বালাই, কারণ আমরা তখন ঘরে থাকি। আর বাকি দিন তো সকালবেলা করে যেহেতু অফিস থাকে, তো তার জন্য সকালে তো অত দুপুরে পুজোটা দেওয়া হয় না, বিকালে আসার পরে সন্ধ্যা দিই, তো তখন নর্মাল ধূপকাঠি দেখাই ঠাকুরকে। আর এইটা না কোনগুলো হচ্ছে শনিবার রবিবার করেই শুধু জ্বালাই। আর এত ভালো লাগে না বেশ, মানে একটা জ্বালালে না যেহেতু পুরো ঘরে ধোয়া ধোয়া হয়ে যায়, তো মনে হয় কি কোনো বাড়িতে পুজো হচ্ছে বা পুজো হয়েছে, খুব ভালো লাগে। তো এটা তাই আর কি, তাই ভাবলাম যেটা তোমাদেরকেও একবার দেখাই। তো যাই হোক, আমাদের লাঞ্চ তো হয়ে গেছে, আর খুবই খিদা পেয়ে গেছিল দুজনেরই, কারণ সকালবেলা থেকে কিছু খাইনি, যেরকমটা তোমরা দেখেছো যে শুধু চা বিস্কিটই খেয়েছিলাম, আর তারপরের থেকে কিছু খাইনি। তো তার জন্য খুব খিদা পেয়ে গেছিল, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমরা হচ্ছে এই বসে এই নেটফ্লিক্সে এই সাফেদ সাগার এই সিরিজ, এটা 6টা এপিসোড আছে, যেটা জাস্ট স্টার্ট করলামই দেখা। তো মানে জাস্ট মনে হয় কতক্ষণ 11 মিনিট হয়েছে দেখা, আর আমাদের খাবার শেষ হয়ে গেছে। তো এখন বসে একটুক্ষণ দেখবো এটা, তারপরে দেখি যদি মানে একটু শুই রেস্ট নিই তো তাহলে নিব। যাই হোক, এখন একটুখানি বসে নিয়ে সিরিজটাই দেখি। হাই এভরিওয়ান, তো আজকে হলো নেক্সট ডে, মানে আজকে হলো সানডে। কালকের ভিডিওটা না কন্টিনিউ করা হয়নি, আসলে বিকালবেলাও আমরা তেমন কিছু করিনি, জাস্ট আমরা একটু বাইরে গিয়ে খাওয়া নিয়ে এসেছিলাম আর ঘরে বসে খেয়েছিলাম, টিভি দেখছিলাম। তো হ্যাঁ, আজকে হলো সানডে, আজকে ভাবলাম যে ঠিক আছে এই দুদিন মিলিয়ে কি কি করছি না করছি সেটা মিলিয়ে তোমাদেরকে একটা ব্লগ প্রেজেন্ট করব। তো এখন হলো ঘুম থেকে তো উঠে গেছি, আর ওঠার পরে ব্রেকফাস্টও আমাদের বানানো রেডি করা হয়ে গেছে। তো ব্রেকফাস্ট কি করছি না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আজকের দিনে কি কি করছি, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আর উই হোপ কি তোমাদের আজকের দিনটা যাতে খুব খুব ভালো যায়। আর হ্যাঁ, ব্রেকফাস্ট তো আমাদের আজকে বানানো হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে অনেক কিছু আছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। তো এই হলো আজকের ব্রেকফাস্ট। এখানে ফার্স্টে আছে কি বল, ব্রেড বাটার আর কি জানো, চিনি। হ্যাঁ, আর এখানে তো অ্যাজ ইউজুয়াল চা আছে, দুধ চা, আর এটা বয়েলড এগ। বয়েলড এগ। হ্যাঁ, তো এইগুলো সব এখন আমরা ব্রেকফাস্ট করবো আরামসে বসে, একটু টিভি দেখবো, তারপরে অনেক কিছু আছে করে দেখাবো। ঠিক আছে, যাই হোক, তো এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে নিই। অলরেডি না চাটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে চাটা বানানো হয়ে গেছিল, তারপরে এগুলো হতে টাইম লেগে গেছে, তো তার জন্য আর দেরি করবো না, এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, বেশ অনেকক্ষণ আগেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ব্রেকফাস্ট করার পরে এবার না লাঞ্চের জন্য আমি প্রিপারেশন করছিলাম, তাও কিছুক্ষণ মাঝখানে বসেছিলাম, একটু টিভি দেখছিলাম। তো এবার লাঞ্চের জন্য কি কি বানাচ্ছি, আজকের আমাদের মেনুটা খুব মানে ভালো মেনু। সেটা হচ্ছে যে চিকেন কষা ছিল, আর তার সাথে না ফ্রাইড রাইস হচ্ছে, আর হলো বেগুনি বানাবো। তো চলো তোমাদেরকে একবার দেখাই। তো এই যে এখানে না এই গাজর লঙ্কা এগুলো হচ্ছে ভাজা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য, আর হলো এইদিকে আমার ভাত হয়ে গেছে, আর তার সাথে এইদিকে চিকেন কষাটা আমাদের আছে অলরেডি, এটাকে একটু গরম করে নিয়েছি, খাওয়ার আগে একবার গরম করব। আর বেগুনি হচ্ছে, তার জন্য এই যে এরকম পাতলা পাতলা করে, এখানে 6টা পিস আছে, 3টা আমার 3টা গীতানের। তো এরকম বেগুনি এটা কেটে রেখেছি, নুন আর চিনিটা মাখিয়ে রেখেছি, আর তার সাথে না এই ব্যাটারটাকেও বানিয়ে রেখেছি। এখানে কি কি দিয়েছি আমি, বেসন দিয়েছি, ময়দা দিয়েছি, আর অল্প একটু সুজি দিয়েছি কড়কড়া হওয়ার জন্য। আর তার সাথে এই যে এখানে ও হ্যাঁ, লাঞ্চে আরেকটা জিনিস, এটা হচ্ছে লাঞ্চের জন্য শশা, মানে গীতানের শশা খেতে বেশি মানে ভালো বাসেও, তো তার জন্য এরা লাঞ্চের জন্য শশা কেটে রেখেছি। আর এই শশাটা হচ্ছে আমি এখন খাবো, দুটো লঙ্কা দেখে ভয় পেয়ে যেও না, আমি একটু ঝাল করেই খাই। আর তার সাথে এখানে না মৌসম্বিটাও কেটে রেখেছি, মৌসম্বিটাও এখন নিয়ে বসবো, একটু খেয়ে নেব। তো হ্যাঁ, এটাই হলো, এটা হচ্ছে, এটা ভাজা হতে আর হয়তো অল্পক্ষণ টাইমেই হয়ে যাবে, আর 5 মিনিটে হয়ে যাবে। তারপরে এটা ফ্রাইড রাইসের সাথে আমি মিক্স করে দেব, নিয়ে হচ্ছে আমরা এই ফলগুলোকে খেতে বসবো। তো ফ্রাইড রাইসটা না আমি হচ্ছে একটুখানি হালকা করেই বানাই, মানে এখানে তো দেওয়া তো যায় অনেক কিছু, যেমন গাজরের সাথে বিনসটাও দেওয়া যায়, কিন্তু বিনসটা না আমি আসলে আনাই না বেশি, কারণ বিনস আমার বেশি পছন্দ না, শুধু ফ্রাইড রাইস হলেই খাওয়া হয় বিনস, এছাড়া খাওয়া হয় না। তো ওই একটা জিনিসের জন্য যদি বিনসটা আনি, তাহলে সারা সপ্তাহ বাকি বিনসগুলো থেকে থেকে না নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, তো ওই করে আর খাওয়া হয় না, নষ্ট হয়। তো ওর জন্য না বিনসটা আর আনাই না, শুধু আমি একটু লঙ্কা কেটে দিই আর হচ্ছে গাজর দিই, সেটা দিয়েই হচ্ছে ফ্রাইড রাইসটা বানাই।
তো হ্যাঁ হয়ে গেছে আমার, আমি তোমাদেরকে দেখালাম। তারপরে হচ্ছে গাজরটা ভাজা হয়ে গেছিলো। আর আজকে যেটা ওই ভাজার সময় দিতে ভুলে গেছিলাম কাজু বাদাম, তো যাই হোক আমি পরে কাজু বাদামটা দিয়ে দিয়েছি। তো হ্যাঁ ফ্রাইড রাইসটা আমার রেডি হয়ে গেছে, আর বাকি মানে সব রান্না হয়ে গেছে। এবার হচ্ছে একদম খাবার আগে মানে খেতে বসার আগেই হচ্ছে আমি বেগুনিটাকে বানাবো, ভাজবো, গরম গরম খাবো তার জন্য। আর আজকে না একটা আমরা ও পেছনে দেখতে পারছো তোমরা যে গীতান হলো ট্রেডমিলে হাঁটছে। আমাদের অনেক দিন না মিস হয়ে গেছিল, অনেকদিন মাঝখানে হাঁটা হয়নি, গ্যাপ হয়ে গেছিল। তো কালকে থেকে গীতান আবার শুরু করেছে, এই যে এখানে ও ট্রেডমিলে হাঁটছে। তো কিছুক্ষণ হাঁটুক, তারপরে হচ্ছে আমরা ওই যে ফলগুলো রেখেছি ফলটাও খাবো। আর একটা জিনিস আজকে হচ্ছে বানিয়েছিলাম আমি, যেটা আমাদের খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে না এই একটা ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম। অনেকদিন পর বানালাম, আগে না আমি প্রায় খেতাম এগুলো বানিয়ে বানিয়ে। আর মাঝখানে তো আমি একটা ওই RLV চয়েসেরও একটা যে প্যাকেট পাওয়া যায় না, যেটা ডিটক্স ওয়াটার, ওটাও এনে মাঝখানে খেয়েছিলাম আমি, এক মাস বা 2 মাস মনে হয় খেয়েছিলাম। তারপর থেকে আর মানে অত খাওয়া হয় না, ওই অফিসে যাই, টাইমগুলো চেঞ্জ হয়ে গেছিলো, তার জন্য আর খাওয়া হতো না। তো আজকে অনেকদিন পরে ভাবলাম দুজনে ঘরে আছি, তাহলে বানাই, তাহলে দুজনেই খেতে পারবো। তো 11টার দিকে হচ্ছে এটাকে সোক করে রেখেছিলাম। এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে মিন্ট মানে পুদিনা পাতা, আর হচ্ছে বিটরুটটাকে ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, আর হলো চিয়া সিড, বাস এই 3টাই দিয়েছি। তোমরা চাইলে এখানে শসা, গাজর ওটাও দিতে পারো, বাট আমি বেশি কিছু দিইনি, আমি জাস্ট এই দুটোই আমি জিনিস দিয়ে বানিয়েছি, মিন্ট আর বিটরুট, আর চিয়া সিড দিয়েছিলাম। তো ওই 1টার সময়ের দিকে আমরা হচ্ছে এটাকে খেয়ে নিয়েছিলাম, মানে একটু কিছুক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। তো তোমরাও এটা ট্রাই করতে পারো, বাড়িতে বানিয়ে এগুলো মাঝে সাঝে খেতে পারো, বেশ ভালো, খাওয়া ভালো এগুলো। তো ওই আর কি, যাই হোক এবার হলো আমি হচ্ছে ওই আমি যে শশাটা যে কেটে রেখেছি, যেটার মধ্যে আমি ওই লেবু তারপরে লঙ্কা দিয়ে মেখে খাই, তো ওটাকে আমি বানাবো। বলতে বলতে আবার মুখে জল এসে যাচ্ছে। আর তার সাথে হচ্ছে মৌসম্বিটাকেও একটু বিট নুন দিয়ে মেখে নেবো, নিয়ে তারপরে ওগুলো নিয়ে বসবো দুজন মিলেই খেতে। আর তার মধ্যে গীতান কিছু জিনিস অর্ডার করেছিল, তার মধ্যে থেকে ও হচ্ছে এই যে এইটা হলো হাইড অ্যান্ড সিকের, মানে আমার থেকেও বেশি মিষ্টি খেতে গীতান ভালোবাসে। তো এটা একটা কুকিজ আছে চকো চিপসের, আর এখানে একটা চকলেট, এই দুটো জিনিস হচ্ছে ও অর্ডার করেছিল। একটা কুকিজ খাওয়া হয়ে গেছে, মানে আমাকে আধা দিয়ে নিজেও আধা খেয়েছে, বাকিগুলো রাখা আছে। তো যাই হোক আমি এখন গিয়ে ওই ফলগুলোকে রেডি করে নিই, তারপরে যখন খেতে বসি তখন তোমাদেরকে একবার দেখাবো। তো এই যে আমি নিয়ে বসে গেছি, এই যে এখানে হলো শশাটা, দাঁড়া তোমাদের সামনে থেকে দেখাই, এই যে শশাটা, আর এটা হলো মৌসম্বি। এখানে একটু ঝালটা কমই দিয়েছি লঙ্কাতে, কারণ এটা যেহেতু আমি আর গীতান দুজনে খাবো, আর এটা হলো শুধু আমি খাবো। তো আমার যে কি ভালো লাগে এগুলো খেতে। তো শশাটা তো আমি মাসে একবারই খাই, মানে ওরকম হয় না যে সবসময় খাই, বাট আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার ইচ্ছা করছিল এটা খাওয়ার, তো তার জন্যই এটা বানিয়ে নিয়ে বসেছি খেতে। আর তার সাথে মৌসম্বিটাও হচ্ছে একটুখানি অল্প একটু লঙ্কা দিয়ে বিট নুন দিয়ে মেখেছি, দিয়ে এবার হচ্ছে খাবো। লাস্ট মৌসম্বি এটা, মানে আমার হচ্ছে আমের পরে যদি কোনো ফল না ভালো লাগে সেটা হচ্ছে মৌসম্বি, আমার খুব ভালো লাগে মৌসম্বি খেতে। তো আজকে মৌসম্বি অনেকদিন পর খাচ্ছি, লাস্ট মনে হয় খেয়েছিলাম যখন আমি দিদির বাড়িতে গেছিলাম না ব্যাঙ্গালোরে, সেই সময় বাবা এনেছিল মৌসম্বি। তো তখন মা হচ্ছে এরকম কেটে মেখে দিয়েছিল, তো তখন লাস্ট খেয়েছিলাম, খুব ভালো লাগে। আর শশাটা তো আমি মানে এইভাবে যে শশা খাওয়াটা, এটা হলো আমি আমার দিদার থেকে শিখেছিলাম, মানে আমার দিদা হচ্ছে এটা একবার প্রথমবার বানিয়ে খাইয়েছিল, তো তারপর থেকে আমার এত ভালো লাগে যে আমি মাঝে সাঝে এরকম ভাবে বানিয়ে খাই। তো যাই হোক আমি আর দেরি করবো না, আমি খুব লোভ লাগছে, তো আমি এখন খেয়ে নিই। আমি মানে গীতানো আসবে, গীতানো ওই ট্রেডমিলেই হাঁটছে, ওর হয়ে গেলে ও আসবে, তারপরে বসে নিয়ে খেয়ে নিই এটা। খাওয়া হচ্ছে। আমি তো আবার ওখান থেকে মৌসুমিটা যেহেতু ঝাল কম আর এটা একটু বেশি ঝাল, তার জন্য এখানে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি। তাও আজকে ঝালটা কম হয়েছে, মানে এমনি একটা গোটা লঙ্কা দিয়েছি, বাট স্টিল ঝালটা একটু কম হয়েছে, আরো বেশি ঝাল হলে আরো ভালো লাগতো। তো এই যে আমরা এখন স্নান টান করে ফ্রেশন আপ হয়ে গেছি, ইভেন হচ্ছে আমার এই যে এখানে ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে আমি না এই যে ওই মোগরা ফুলের যেটা আমি ধূপ এনেছিলাম একটা, এই ধূপটা আমি দিয়েছি, তো এটা তো খুব সুন্দর গন্ধ হয়।
তো হ্যাঁ, আর এদিকে আমি ঠাকুর দিতে দিতে সাথে সাথে হচ্ছে গীতান হচ্ছে ওই বেগুনিটা বলেছিলাম যেটা খাওয়ার আগে ভাজা করব, তো বেগুনিটা হচ্ছে ও ভেজে নিয়েছে, আর একটাই বেগুন বাকি আছে যেটা হচ্ছে এখনো। আর তার সাথে সাথে ও হচ্ছে খাওয়াটাও পুরোটা নিয়েছে, বেড়ে নিয়েছে, আমি একবার দেখিয়ে দিই। তো এই যে আজকে আমাদের লাঞ্চ, এই হলো ফ্রাইড রাইস, তার সাথে এটা হলো বেগুনি, আর হলো তার সাথে এটা চিকেন কষা, আর এখানে হচ্ছে শসা, আর এটা গীতানের প্লেট, আর এখানে দুটো মিষ্টি আছে যেটা কালকে আনা হয়েছিল ঠাকুরের জন্যই, দুটো ছিল, এটা প্রসাদেই ছিল। তো না, প্রসাদের না, এটা মনে হয় এক্সট্রাটা ছিল। হ্যাঁ, প্রসাদেরটা কালকে খাওয়া হয়ে গেছে, তো এগুলো এক্সট্রা ছিল, তো মিষ্টিটাও নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমরা এখন হচ্ছে আমি ওই বেগুনটাকে নিয়ে এসে এই বসে যাব খেতে। আর তার সাথে না বাইরে হলো খুব বৃষ্টি শুরু হয়েছে, এই যে বৃষ্টি হচ্ছে বাইরে পুরো, এইখান থেকে দেখলে বুঝতে পারবে। এখন তো তাও একটু হালকা হয়েছে, বাট স্টিল হচ্ছে। একটু আগে তো খুবই জোরে বৃষ্টি শুরু হয়েছিল। তো কালকে রাত্রে থেকেই বৃষ্টি হয়েছিল, কালকে রাত্রেও বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল, আর আজকেও ওই হঠাৎ করে প্রায় 1 ঘন্টা আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। তো এখন আমি ওই বেগুনটাকে নিয়ে এসে আমরা লাঞ্চ করতে বসবো, আর তার সাথে সাথে টিভিতে কিছু একটা চালিয়ে নেব। যে সিরিজটা আমরা দেখছিলাম সাফেদ সাগা, সেটা হলো কমপ্লিট করে দিয়েছি। ওটা একটু আগে মানে কিছুক্ষণ আগে আমরা দেখে কমপ্লিট হয়ে গেছে। 6টাই এপিসোড ছিল, বেশি বড় ছিল না, বাট ভালো লেগেছে দেখে। তো এখন আবার নতুন কিছু একটা খুঁজবে গীতার, নিয়ে আবার ওটা বসে দেখবো আর কি। তো যাই হোক, এখন লাঞ্চটা করে নিই। সো হাই এভরিওয়ান, তো এখন না সন্ধ্যা হয়ে গেছে, আর দুপুরবেলা না আজকে লাঞ্চ করার পরে তো তোমাদের সাথে মানে লাঞ্চ হয়ে গেছিল, তারপরে হচ্ছে আমরা না দুজনে বসে একটুখানি টিভি দেখেছি, আর তারপরে না ঘুমিয়ে পড়েছিলাম। কারণ মানে রবিবার করে না দুপুরবেলা একটু পেট ভর্তি খাওয়া দাওয়া করে ঘুমাতে বেশ একটা আলাদাই আনন্দ হয়। তো তার জন্য দুজন মিলেই ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 2 ঘন্টার মতন পুরো মানে এক টানা ঘুমিয়েছি। তারপর ঘুম থেকে উঠে নিয়ে না সন্ধ্যাবেলা হচ্ছে আমি এই মানে পুজো টুজো দিয়ে মানে ঠাকুরটা যেটা সন্ধ্যা দেওয়া সেটা দিলাম, দিয়েছি। আজকে আর কোথাও বের হতে পারিনি, কারণ বাইরে না বৃষ্টি পড়ছে। অ্যাকচুয়ালি এখন না ওই ঝুলনের পুজোর টাইমটা চলছে না, ঝুলন পূর্ণিমার টাইমটা চলছে, তো তার জন্যই আর কি মনে হয়। এখানে তো দেখাচ্ছে হায়দ্রাবাদে যে এখন কন্টিনিউ বৃষ্টি আছে, মানে এই সপ্তাহটা বৃষ্টি আছে। তো যাই হোক, তার জন্য বৃষ্টি পড়ছে বাইরে। তো আমি হচ্ছে এখন তাও একটু কমেছে, এখন মানে হ্যাঁ এখন কমে গেছে। তো আমি হলো সন্ধ্যা থেকে না, এবার আমরা আজকে আর সন্ধ্যাবেলা চা খাইনি, জাস্ট নর্মাল ওই কুকিজগুলো যেগুলো এনেছিল না গীতা, নেই হাইড অ্যান্ড সিকের সকালে দেখিয়েছিলাম, তো ওটাই দুজনে দুটো কুকিজ খেয়েছি বাস। আর কিছু সন্ধ্যাবেলা থেকে কিছু খাইনি। আর এরই মধ্যে না আমি অনেক কাজ করে নিয়েছি, মানে কুকিজ টুকিজ খেয়ে একটু বসে টিভি দেখছিলাম, তারপরে ভাবলাম যে ঠিক আছে যেগুলো কাজ করার, কারণ কালকে থেকে আবার মানডে, আবার অফিস। মানে মনে হয় কি যে শনিবারটাই একটু ছুটি থাকে, মানে শুক্রবার অফিস থেকে এসে নিয়ে শনিবার দিনটা রবিবার দুপুর অবধি মনে হয় আরাম, মানে ছুটি চলছে। এবার রবিবার বিকালটা হয়ে গেলেই না মনে হয় এটা রেডি করা, ওটা রেডি করা, কালকে অফিসের জন্য সব আবার তৈরি শুরু হয়ে যায়। তো যাই হোক, আমি কি কি করলাম তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে আমাদের দুজনের না ব্রেকফাস্ট, মুসলিটা এটা হলো ব্রেকফাস্ট রেডি করেছি। এবার এগুলোকে জাস্ট বন্ধ করে আমি ফ্রিজে রাখবো। মুসলি আর ফলের মধ্যে শুধু গ্রেপস দিয়েছি, ব্লু গ্রেপস। আর এখানে হচ্ছে ভাত আছে দুজনের, ভাতটাকে আমি একবারে বানিয়ে রাখি, ঠান্ডা হয়ে গেছে, এখন ফ্রিজে রাখবো। আর এইটা আরেকটা জিনিস যেটা আমি বানাই, মানে আগের সপ্তাহেও বানিয়েছিলাম, এটা হলো পুদিনা আর আমলার জুস বানিয়ে না আমি হলো ওটা ফ্রিজে রেখে দিই। আইস কিউব যে ট্রে আছে, ট্রেটা আমার রান্নাঘরে আছে। যাই হোক, ওই সিলিকানের যে ট্রেগুলো হয়, সিলিকানের ট্রে মতন ওখানে খাপ আছে, তো একবারে আমি বানিয়ে রেখে দিই। তো প্রায় 1 সপ্তাহতে আমি পুরো খাই। আর আমি যখন এটা খাই না, তখন আমি একটা স্ট্রেচ 3 উইকস খাই পুরোটা, তারপরে আবার আমি 2-3 সপ্তাহ 4 সপ্তাহ বাদ দিই, তারপরে আবার আমি খাই। কারণ এটা মানে সবসময় খাওয়া উচিত না, আবার মানে 21 ডেজ খাও, তারপর আবার একটু ব্রেক দিয়ে আবার খাও, তো সেরকম মানে খাওয়া ভালো। তো তার মানে কোনো জিনিসই বেশি খাওয়া তো ভালো না, তো তার জন্য এটা 3 সপ্তাহ খাই, তারপরে আবার বন্ধ করে দিই, 2-3 সপ্তাহ বাদ দিয়ে আবার তারপরে খাই। তো হ্যাঁ, আগের সপ্তাহেও বানিয়েছিলাম, এই সপ্তাহে এটা আমার হচ্ছে সানডেতে একটা আমার মানে মেইন কাজ থাকে রবিবার, যে আমি সন্ধ্যাবেলা এটা রেডি করে রাখি, বানিয়ে রেডি করে রাখি, যাতে কিনা মানে প্রত্যেক দিন আমি সকালবেলা আমরা দুজনেই খাই, গরম জল দিয়ে একটুখানি একটা করে কিউব দিয়ে দিই আর গরম জল দিয়ে খেয়ে নিই।
তো এটা আমি এখন বানাবো, এটা বাকি আছে। ভাবলাম একবার এত কিছু করলাম, তোমাদের সাথে ব্লগ আমার করা হয়নি, এবার যদি আবার আমি আজকে যদি সন্ধ্যাবেলা ব্লগ না করি তাহলে ব্লগটা আবার এন্ড হবে না। তো তার জন্য ভাবলাম যে না, ঠিক আছে, ব্লগটা প্রপার করা উচিত। তো হ্যাঁ, এবার আমি হচ্ছে এটাকে পেস্ট করব, করে নিয়ে আমি হলো এটা ওই ছাঁকনি যে আছে, বড় টাইপের একটা ছাঁকনি আছে, সেটার মধ্যে মানে চিপে চিপে রসটা পুরোটা বের করে নিয়ে সেই রসটাই আমি আইস কিউব বানাই। তো ওটাই আমি এখন করব। আর রাত্রে ডিনারের তেমন কিছু ইচ্ছা নেই, ডিনার কিছু করার, হালকা পাতলা ভাত, কিছু সেদ্ধ বা বেগুন ভাজা এসবই খাওয়ার ইচ্ছা আছে। তো দেখি, ওটা এখনো প্ল্যান হয়নি। আপাতত এই কাজটা বাকি আছে, এটা এখন আমি করে নিই, করে ঠোরে আবার ডিনার করে তখন আমার ডিনার কি করছি সেটা না হয় পরে দেখাবো। তো যাই হোক, আপাতত আমার এই কাজটা আমি এখন করে নিই। আর আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করেছি, সেটা হচ্ছে একটা আমি ফেস প্যাক বানিয়েছিলাম, আমি সন্ধ্যাবেলায় লাগিয়েছি, একটু আগেই লাগিয়েছিলাম। সেটা হচ্ছে দই আর কফি, আর তার মধ্যে না একটু বিটরুট ঘষে দিয়েছিলাম। বিটরুটটা তো মুখে লাগানো ভালো জানি, আমি আসলে কালকেই দেখতে দেখতে হঠাৎ করে ইনস্টাগ্রামে একটা এরকম ফেস প্যাক দেখতে পেয়েছিলাম। তো ওটা দেখার পর থেকে না মনে হলো যে এটা ট্রাই করবো। তো আজকে সন্ধ্যাবেলায় না আমার মানে ভাবলাম যে ঠিক আছে লাগাই। আজকে সকালবেলা আমার দই লাগানো হয়নি, মানে দই কি কোনো ফেস প্যাক লাগানো হয়নি, লাগাইনি, কালকেও মনে হয় টাইম হয়নি, লাগাইনি। তো আজকে ভাবলাম যে না, এটা বানিয়ে রাখি, তাহলে এটাও আমার মানে একটু সুবিধা হয়, আমার রেডি থাকে, তো অফিস থেকে এসে নিয়ে লাগিয়ে দিতে পারি। তো বানিয়েছিলাম, বেশ ভালো লাগলো, মানে আমার তো মনে হলো মানে মুখটা মনে হয় অনেকটা পরিষ্কার হয়েছে। জানি না, কিন্তু ভালো আর কি। যাই হোক, এগুলো তো কোনো সাইড এফেক্ট থাকে না, জাস্ট ঘরের দই, মানে দই আর একটু কফি আর হচ্ছে বিটরুটটাকে ঘষে ওই জুসটা দিয়ে, বিটরুটটা দিয়ে লাগিয়েছিলাম, বেশ পিঙ্ক কালারের হয়ে গেছিলো, তো লাগিয়েছিলাম একটু আগে। যাই হোক, এখন দেরি না করে আমি আমার এই কাজটা করে নিই। তো এখন না আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে, এখন ওই 11টা বেজে গেছে। তো বসে আমরা ডিনার করে নিয়েছি, আর ডিনারে যেমনটা বলেছিলাম তেমন কিছু খাইনি, জাস্ট বেগুন ভাজা ভাত আর একটু ধনেপাতা চাটনি ছিল, ওটা দিয়েই খাওয়া হয়ে গেছে। তো হ্যাঁ, এখন কিছুক্ষণ বসে আমরা ঘুমিয়ে পড়বো, কালকে আবার অ্যাজ ইউজুয়াল অফিস আছে। তো চলো, আজকে ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটা থেকে, তো প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, গুড নাইট।